জাতীয় নেতা, স্বঘোষিত জাতীয় নেতা। সে ছাড়া কেউ বলে যে জাতীয় নেতা? দল একটা খুলে জাতীয় নেতা, নিজের দল নিজে পিড়িয়া। সে কারণে বলছি আপনাদের উপরে হুমকি আসবে, হুমকি না অপপ্রচার আসবে, হুমকি দেওয়ার ক্ষমতা রাখে না। যে ভোট কেন্দ্রে যাবেন না, রেজাল্ট হয়ে গেছে, জিতে গেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী, আমি এই মন্ত্রী। অর্থাৎ আপনারা যদি ভোট কেন্দ্রে না যান, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনার প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবেন, একদিন সাহস করে ভোট দিবেন, 5 বছর বীরের মতো ঘুরে বেড়াবেন। দেখেছেন না বিএনপি নামদারি যে কয়েকজন ট্রাকে উঠেছে, তাদের পরিচয় কি? আজ বলছি 2001 সালের নির্বাচনের পরে যারা ঘরে ঘরে চাঁদাবাজি করেছে তারা সব ট্রাকে উঠেছে। এখন যারা সংখ্যালঘু নির্যাতন করেছে তারা সব ট্রাকে উঠেছে। আর আমার সাজান খানের নাম ভাঙায় এই সত্তর ভাই আছেন, সিদ্দিক ভাই আছেন, আমরা 2008 সালের নির্বাচনে সাজান হাবিবুর রহমান হিরণ আছেন, আমরা সাজান খানের মঞ্চে নিয়মিত বক্তা ছিলাম। এদের কারো মঞ্চ ওঠার অনুমতি ছিল না। ঠিক বড় বড়গুলো আমি নাম না বললাম, 4 জন লোকের মঞ্চে ওঠার পারমিশন ছিল না সাজান খানের। তার ভিতরে 8 জন জীবিত আছে, 8 জনই ট্রাকে উঠছে। ঠিক আর ছোট ছোট গুলো গুড়ি নাই বললাম। যাই হোক, কুৎসা বলতে চাই না, বলতে হয় বাধ্য হয়ে, কারণ তারা মনে করছে যে তারা খুব জানে, তারা খুব বলতে পারে, আমরা বলতে পারি না। আমরা বলেছি আপনার নির্বাচন করতে এসেছি, রাজনীতি করতে এসেছি, রাজনীতির ভাষা আমরাও জানি। আপনারা যদি বাংলায় বলেন আমরাও বাংলায় বলবো, আপনারা যদি ভাষা পরিবর্তন করেন আমরাও ভাষা পরিবর্তন করবো। আশা করি বক্তব্যের ভাষা বুঝতে পেরেছেন, আমাদেরকে রাজনীতির ভাষা পরিবর্তন করতে বাধ্য করবেন না। পরিশেষে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোট দিবেন এবং ভোটের ফলাফল হাতে নিয়ে তারপরে ঘরে ফিরবেন।